ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এক অসহায় মা। অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। আর সেই মায়ের সেবায় স্কুল জীবন ছেড়ে সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছেন মাত্র 10 বছরের শিশু। জামালপুরের মেলান্দহ উপজেলার ভুরুঙ্গা গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম প্রায় 1 বছর ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত। প্রয়োজন কেমোথেরাপি, ওষুধ এবং নিয়মিত চিকিৎসা, অথচ টাকার অভাবে সবই বন্ধ। মায়ের অসুস্থতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে 10 বছরের মেয়ে ইসরাত জাহান মরিয়মের জীবনে। একসময় মাদ্রাসায় পড়াশোনা করলেও এখন বই খাতা ছেড়ে রান্না, কাপড় ধোয়া, ছোট বোনের দেখাশোনা আর অসুস্থ মায়ের সেবাই তার প্রতিদিনের দায়িত্ব। শৈশব যেন হারিয়ে গেছে সংসারের বোঝার নিচে। আমার বয়সে 1 বছর আগে সবাই কোরআন শরীফ হাতে নিত, আমি কোরআন শরীফ নিতে পারি। যখন কেউ মাদ্রাসায় যায় তখন আমার যেতে ইচ্ছা করে, কিন্তু আমি যেতে পারি না। আমার আম্মুর অসুস্থ, সারা রাত ঘুমায় না। আমার আম্মুর কষ্ট দেখে আমার অনেক কষ্ট। আমার ছোট বোনকে সামলাতে হয়, আমার আম্মু কাপড় ধুয়ে দিতে হয়, খাওয়াই দিতে হয়, রান্না করে। ফাতেমার সবচেয়ে বড় ভয় নিজের মৃত্যু নয়, বরং মেয়েদের ভবিষ্যৎ। তারপরও সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি। আমার 2টা মেয়ে আছে, একটা মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করতে। আমার এই ওয়াইফ অসুস্থ হওয়ার পরে থেকে আর সে মাদ্রাসায় যাইতে পারে না। আমিও কোনো কিছু করে যে তারা আমি চিকিৎসা করবো, আমি এটাও পারতাছি না। সারা রাত কান্নাকাটি করে, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, ধরে ধরে গোসল করা দেওয়ার লাগে। সবকিছু আমি আর আমার মেয়েরই করার লাগে। আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ। আমাদের আর অনেকে আত্মীয় স্বজন আছে, কেউ আমাদের দেখে না, জিজ্ঞাসা করে না যে বাচ্চারা কি খাইলো, কি আমি কি খাইলাম। আমার কথা না বাদ দিলে আমার বাচ্চাদেরও জিজ্ঞাসা করে না। আমাদের অনেক একটা সমস্যা যাইতেছে। আমার যদি সবাই মিলে সুবিধা করেন, আমি আমার বাচ্চার পাশে দাঁড়াই। আমি বেঁচে থাকলে আমি চাকরি করি, যেটি করি, আমার বাচ্চারা আমি নিয়ে করে আমি খাইতে পারবো। আর আমি যদি মরে যাই, আমার বাচ্চাদের মনে করেন কে আছে, মা ছাড়া দুনিয়াতে কারো কেউ আপন হয় না কোনদিন কেউ। প্রতিবেশীরা যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই রোগীটা দিয়ে চাই যদি লাভ হতো তো এই ফ্যামিলিটা যদি বাঁচা, আল্লাহ আছে, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বার প্রক্রিয়া দেখুন। এই ফ্যামিলিটার জন্য আমরা অনেক কিছু চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহ আমরা অর্থ দেন আমরা দিতে পারতেছি না। এর জন্য আমরা 10 জনের মনে দিতে চাই এই ফ্যামিলিটা আপনারা বাঁচাবেন। মানবিক সহায়তা আর একটু আন্তরিক উদ্যোগ হয়তো ফিরিয়ে দিতে পারে এক মায়ের জীবন, আর বাঁচিয়ে দিতে পারে শিশুদের ভবিষ্যৎ। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।